আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান তুলক। বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে যারা প্রথমে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন সাইপ্রাসের সকল আপডেট পেতে সবার আগে আপনাদের সামনে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে যায়। আর তাছাড়া আমার সাথে টুকটাক যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজে এসএমএস যেতে পারে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তুলক ভাউ, TULOKVAW ভাউ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো সাইপ্রাসে আসবেন ভালো কথা। সাইপ্রাসে দালালের অভাব নাই। কারণ সাইপ্রাসে যেই আসে ১ মাস, ২ মাস, ৩ মাস থাকার পরে সেই দালাল হয়ে যায়। এটা এখানে এই দেশে যারা থাকে তারাই বোঝে কম বেশি। কারণ এখানে এই দেশে যারাই থাকে তারাই দালাল হয়ে যায়। এখন একেক দালাল ভালো, একেক দালাল খারাপ। কারো ভালোও বলব না, কারো খারাপ বলব না। এখন যার মনে যায় সেটা। এখন যার থেকে দালাল যার যেরকম পারে টাকা নেয়, কারো থেকে ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ এরকম যার থেকে যা পারে নিতে পারে টাকা। এখন কথা হচ্ছে টাকা নেওয়ার পরে সে যদি আপনার কাগজপাতি ঠিকঠাক করে দেয়, ওয়ার্ক পারমিট ভিসা এনে কাজ দেয় ভালো একটা বেতনে, বা সব যদি ঠিকঠাক থাকে, তাহলে মোটামুটি সে যদি ৮-৯ লাখ টাকাও নিয়ে থাকে, টাকাটা যদিও বেশি, সেই ক্ষেত্রেও বলা যায় না ঠিক আছে সে কাগজপাতি সব দিচ্ছে, কিন্তু সাইপ্রাসের যে সিন্ডিকেট সেটা না। তারা টাকা নিবে, নেওয়ার পরে হয় ভিসা দিবে না অথবা কাজ দিবে না, বাসায় বসায় রাখবে। আহ, মানে আমি নেগেটিভের কথাই বলতেছি, আমি কারো খারাপও বলতেছি না, কারণ এগুলো হয়, অনেক হয়। বলছে বাংলাদেশ থেকে এক কাজ হয়ে যায় আরেক কাজ, বাংলাদেশ থেকে বলে এক কাজ হয়ে যায় আরেক কাজ, বেতনের কথা বলে একটা বেতন হয় আরেকটা, এরকম আর কি। তবে চেষ্টা করবেন, ধরেন আপনি ৮ লাখ টাকায় ডিল করছেন, ৮ লাখ টাকায় ডিল করছেন, পাসপোর্ট যখন জমা দিবেন তখন হয়তো ৫০,০০০ বা ১ লাখ টাকা দিলেন দালালে। ৫০,০০০ বা ১ লাখ টাকা দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনি যে ভিসা যতদিন না বের হবে, ভিসা যতদিন না বের হবে ততদিন আর ওরে কোনো টাকা দিবেন না। ভিসা বের হইলো, হওয়ার পরে আপনার হয়তো ওরে হয়তো ১ লাখ টাকা দিলেন বা ১.৫ লাখ টাকা বা ১ লাখ টাকা দিলেন, তখন পাসপোর্টের সাথে ১ লাখ, এখন ১ লাখ ২ লাখ টাকা দিয়ে দিলেন, আর থাকলো ৬ লাখ টাকা। যখন আপনার ফ্লাইট দিবে, যেদিন আপনার ফ্লাইট মানে আপনি প্লেনে উঠবেন সেদিন হয়তো আরো ২ লাখ বা ৩ লাখ দিলেন। ৬ লাখ টাকা থাকে, ৩ লাখ দিলেন, আর হয়তো ৩ লাখ টাকা বা থাকলো আর কি। আপনি সাইপ্রাসে আসার পরে দরকার হয় ২ লাখ টাকা দেন, ২ লাখ দেন। আর যতদিন না আপনার ভিসা করে দিচ্ছে বা মেডিকেল করা দিচ্ছে, মেডিকেল করাইলো, মেডিকেল করার পরে হয়তো আপনার ভিসা দিয়ে দিলো। কারণ আপনি সাইপ্রাসে আসার পরে ২-১ দিনের ভিতর চাইলে, বা ৫ দিন ৭ দিনের ভিতর আপনার মেডিকেল করাই দিবে দালাল, যদি ইয়া হয়। এরকম মেডিকেল করার পরে সব টাকা দিয়ে দেন, তখন আপনার ভিসা লাইগা আসবে। মানে আপনার সাইপ্রাসে আসার পরে যদি ভিসা ঠিকঠাক থাকে, তাহলে মোটামুটি বলা যায় আপনি যেই কাজে আনছে, আনার পরে হয়তো কাগজপত্র দিছে, সমস্যা নাই, আপনি চাইলে কাজ চেঞ্জ করে নিতে পারবেন ৬ মাস পর। চেক পেপার নিয়ে আপনি যদি সাইপ্রাসে থাকার পরে যোগাযোগ কারোর সাথে করে যদি ভালো কোনো কাজ পান, বা তার সাথে ওই কোম্পানিতে লাগিয়ে দিতে পারবেন, কিন্তু তবে ৬ মাস কাজ করতে হবে এইখানে ওই কোম্পানিতে। তো কাজ করে যেতে পারেন, তবে মেন হচ্ছে ভিসাটা। এখন দালালের সাথে আমি যেই প্রসেসিংটা বললাম, ৫০,০০০ বা ১ লাখ, প্লেনের ওঠার সময় ১ লাখ, বা এখানে আসার পরে বাকি দিলেন কিছু টাকা, মূল কথা আটকে রাখবেন। কারণ দালাল যখন আপনাকে এখানে আনবে, আনার পরে হয়তো দালালের ১ লাখ বা ১.৫ লাখ বা ৫০,০০০, যে যার থেকে লাভ করতে পারে, সেই লাভের টাকাটা আপনি আটকে রাখেন। টাকা আটকে রাখার পরে আপনি যখন ওই মেডিকেল টেডিকেল কাগজপত্র সব ঠিকঠাক করে দিল, তখন আপনি টাকাটা দিয়ে দিলেন, মানে বলা যায় সে লাভের টাকা। যদি আপনি আগেই পুরো টাকা, ধরেন ৭-৮ লাখ টাকা বাংলাদেশে থাকাকালীন যদি আগেই পেমেন্ট করে দেন, তাহলে আপনার কাজও ঠিক ওইভাবেই হবে। কারণ আপনার থেকে যা নেওয়ার অত তো নিয়েই গেছে, ও তার কোনো টাকা পাবে না। ও সেই টাকা খাই ফেলবে, খরচ করে ফেলবে, তারপর কাগজপত্র জমা দিলো কি দিলো না, আস্তে ধীরে আপনার প্রেশারের উপর নির্ভর করে আপনার কাজ হবে। তো কখনো এরকম আগে কাছে এরকম টাকা দিবেন না, কখনো অগ্রিম টাকা দিবেন না যে সব টাকা অগ্রিম। তুমি, আমি তোমারে নিয়ে আসবো, তুমি আমারে ৮ লাখ টাকা অগ্রিম দিতে হবে, ৭ লাখ টাকা অগ্রিম দিতে হবে, নাইতে বা ভিসা হবে না। এরকম বোকামিটা কখনো করবেন না। সবসময় চেষ্টা করবেন কিছু পরিমাণ টাকা আপনার কাছে আটকে রাখবে। এই কাজটা করে দেওয়ার পরে আপনি টাকা দিবেন, আপনি টাকা দিবেন, অবশ্যই দিবেন। এই কাজটা তুই করে দিবি, তারপর তোর টাকা দেবো। যেমন আমি সাইপ্রাসে আসছি, আমি সর্বপ্রথম দিয়ে ৫০,০০০ টাকা দালাল রে, ৫০,০০০ টাকা দেওয়ার পরে হচ্ছে আমার যেদিন ভিসা হয়, ভিসার ছবি দেয়, মানে ও আমার প্রথমে বলছিল ভিসা হয়েছে আর ১ লাখ টাকা লাগবে, আমি তাও দিইনি। আমি বলছি আগে ভিসার ছবি দাও আমারে, ভিসার ছবি দিছে, দেওয়ার পরে আমি ওর ১ লাখ টাকা দিই। এই গেল ১.৫ লাখ টাকা। প্লেন ওঠার সময় দেই দেই, মানে তার কিছু অংশ টাকা। তারপরে সাইপ্রাসে যখন আসি, তারপরে বাকিগুলো টাকা দিই, মানে এই প্রসেসিংয়ে আসি। তো আমি কখনো আগে দিইনি। মানে আপনারাও চেষ্টা করবেন এইভাবে দেওয়ার। আর যদি কাগজপত্র মোটামুটি সব ঠিকঠাক থাকে, কোম্পানি যদি আপনার ভালো পড়ে,
তাহলে মোটামুটি সাইপ্রাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে কাজ জানা থাকতে হবে। কাজ জানা মানুষের সাইপ্রাসে চাহিদা আছে, এটা শুধু সাইপ্রাসে না, পৃথিবীর সকল দেশে কাজ জানা মানুষের চাহিদা আছে। তো চেষ্টা করবেন যারা এখন বাংলাদেশে বেকার বসেছেন, যে কোনো কাজ শিখবেন, যে কোনো কাজ। আপনি কনস্ট্রাকশন বলেন, রঙের করেন, হোটেলের কাজ করেন, যেটাই বলেন না কেন, সকল কাজ শেখার চেষ্টা করবেন। কাজের চাহিদা আছে, মানে কাজের চাহিদা বলতে গেলে এদেশে কাজ আছে যদি আপনার কাজ জানা থাকে। এই তো এই বলে আমার ভিডিও আজকে শেষ করবো। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।